একটাই বেগুন কিনেছি। আর এই কমলাগুলো আমার কাছে যে সেকশনটা আছে এখানে হালাল চিকেন কিনতে পাওয়া যায় সেটাই আমার জন্য এটা অবশ্যই শরবতের জন্য তো লাগবে। পিটালের বেসন নিবে, এটা দেখো ওটা ল্যাপটপের জন্য একটা মাউস নিতে প্রয়োজন না তোমার। ইলেকট্রনিক কোনো জিনিস আমার কেন জানি সেটা একটা অবিশ্বাস্য মনে হলো বলে এসেই তো শুরু করে দিয়েছি, এটা নিয়ে নিলাম। এরপর কি সায়রে এসে জয়েন করবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর কাল থেকে যেহেতু আমাদের এখানে রমজান মাস শুরু হয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ কাল আমাদের এখানে প্রথম রোজা, আর রোজা শুরু হয়ে যাচ্ছে বলেই কিছু টুকিটাকি কেনাকাটার প্রয়োজন। সাড়ে ছয়টায় স্কুল বন্ধ ছিল, তাই ওদেরকে নিয়েই চলে গেলাম মার্কেটে। আর গিয়েই প্রথমেই কিনলাম বেগুন, কারণ রমজান মাসে বেগুনি খেতে হবে। বেগুনি না খেলে কেমন জানি ইফতারটা অসম্পূর্ণ লাগে। আর আমি কিন্তু একটাই বেগুন কিনেছি, আর একটা বেগুনের দাম পড়েছে 86 রুবেল। এরপরই নিয়ে নিলাম একটা ধনে পাতার প্যাকেট, কারণ সবজির মধ্যে ধনে পাতা না দিলে কেমন জানি ভালোই লাগে। ছোট্ট এই কমলাগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এগুলো যেমনই সুস্বাদু মিষ্টি, তেমনই ভিতরে আবার বীজ নেই, খুবই ভালো লাগে খেতে। সাড়ে শাড়ি তো এটাকে এখনো ম্যান্ডারিনই বলে, আমি বলি কমলা বা অরেঞ্জ। সাড়ে শাড়ির সাথে আসলে একটা জিনিস ভালোই হয়, ওরা আমাকে অনেকটাই হেল্প করে, কিন্তু বিরক্তও কম করে না। দেখতেই পাচ্ছেন দুজন দুই রকম জিনিস পছন্দ করছে, একজন কিনছে ম্যান্ডারিন, একজন কিনছেন মালটা। আর রোজা রেখে সে নাকি নিজেই মালটা জুস করবে, সেই শর্তেই কিন্তু মালটাগুলো কিনেছে। মার্কেটে আসলে ফুলের যে সেকশনটা আছে এখানে আমি যাই না, এমনটা খুব কমই হয়, কারণ ফুলগুলো দেখলেই আমার কিনি বা না কিনি এই সেকশনে আমি একবার হলেও ঢুমার। অনেকেরই প্রশ্ন থাকে এখানে হালাল চিকেন কিনতে পাওয়া যায় কিনা। এই যে হ্যাঁ, পাওয়া যায়। ইফতারের প্লেটে বড়া থাকবে না তা তো হয় না, এখানে একটা মিক্সড ডাল পাওয়া যায়, সেটাই আমি বড়া করার জন্য নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি চিনি, বুন্দিয়া, জিলাপি, সকল রকম মিষ্টি খাবারের জন্য এটা অবশ্যই প্রয়োজন, শরবতের জন্য তো লাগবে। আরেকটা নিয়ে নিলাম বুটের ডালের বেসন, কারণ বেগুনি বা আলুর চপ তৈরি করার জন্য অবশ্যই লাগে। কেনাকাটা মোটামুটি অনেক কিছু করে ফেলেছি। এরপরে শুরু হয়ে গেল বাচ্চাদের অত্যাচার। মাশাআল্লাহ এতক্ষণ থেকে তারা ভালোই ধৈর্য পরীক্ষা দিয়েছে, বেশ অনেকক্ষণ থেকে আমাকে হেল্পও করেছে, কিন্তু এরপর শুরু হয়ে গেল তারা কোনটা নিবে না নিবে, এটা দেখো ওটা দেখো, এই করে করে আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। আর এইদিকে সায়র বলছে তোমার আজকে যদি এই অবস্থা হয় তাহলে রোজা থেকে তুমি কিভাবে করে এসে কেনাকাটা করবে। আমি বললাম প্রতি বছর তো আমি তাই করি, আজ না হয় তোমাদের স্কুল বন্ধ তাই তোমাদের নিয়ে এসেছি, অন্যান্য দিন তো আমাকে একাই আসতে হয়, একাই সব কেনাকাটা করতে হয়, তাহলে বোঝো আমার কি অবস্থা হয়। এরপরে আসলাম সায়রের ল্যাপটপের জন্য একটা মাউস নিতে, কারণ ওর মাউসটা নষ্ট হয়ে গেছে, আর স্কুলের কাজ তো আছে, তার সাথে সাথে গেমস খেলার জন্য এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস, যেটা না হলে তো ওর চলছেই না। গন্ধ করে সেজন্য আর কি জুতা দিয়ে রাখে, হ্যাঁ গন্ধ করে রাখলে গরম হয়ে যায়, খুবই প্রয়োজন হবে। খুবই প্রয়োজন না তোমার? ইলেকট্রনিক কোনো জিনিস দেখলেই সেটাই নাকি শারীরের খুবই প্রয়োজন। ওর হচ্ছে যে কোনো ইলেকট্রনিক জিনিস খুবই পছন্দ। অন্যান্য ছেলে বাচ্চারাও কি এমন হয় কি না আমি তা জানি না। আর শাড়ির তো এটাকে দেখলে এসেই ঘোরানো শুরু করে, এটার সাথে খেলা শুরু করে। ওদের দিকে তো অনেকদিন পরপরই মার্কেটে আসা হয়, আর এর আগে সেটা নিয়ে অনেকক্ষণ খেলাধুলা করেছে, মজা করছে। এরপরে আবার দুই ভাই মিলে যে দুষ্টামি শুরু করেছে, এ বলছে এটা নাকি ওর চুল, শাড়িকের চুল, শাড়ি বলছে এটা শাড়িকের চুল, কি এক অবস্থা। শাড়ি তো স্থির থাকতেই পারে না, ত্রিং করতেই আছে আর কি। আমার এই ম্যাটটা অনেক পছন্দ হয়েছিল, যেখানে রাখা ছিল লেখা ছিল 800 রুবেল। তো আমার কেন জানি সেটা একটা অবিশ্বাস্য মনে হলো বলে আমি দামটা চেক করতে আসলাম, এসে দেখি এই অবস্থা। শেষে সায়ও একটা যে ফেস করলো আর কি। সামনে দেখছি এই কিচেন টাওয়ারগুলো রাখা, এত সুন্দর বাস্কেটের ভিতরে রাখা, 5টা করে, 5টা এটাতে 6টা আছে, আর এটাতে আছে 6টা, একটা চারকোনা আর একটা গোল, আর এখানে আবার একটা কাগজের প্যাকেটের ভিতরে রাখা আছে। প্রতিটাই এত সুন্দর, এত কিউট। ভাইয়ার জন্য ঢাপলুস জুতা ভাইয়ার জন্য আমার জন্য, তোমার জন্য ভালো না? আমি বলছি এটা তোমার জন্য, এই যে এটা এটা ভাইয়ার জন্য। তুমি নিবা? না, এই যে এটা, এটা ভাইয়ার জন্য। ওয়াও সফট। জুতোটা দেখি কেউ পছন্দ করছে না, আমিও খুব একটা পছন্দ করছি না, ফ্রি দিলে অবশ্য নিব। তবে একটা জিনিস বাংলাদেশে আমি খুব মিস করি, বাংলাদেশে কি সুন্দর কোনো জিনিস কিনলে একটার সাথে আরেকটা জিনিস ফ্রি দিয়ে দেয়, এখানে কেন যে দেয় না। আর এই জায়গাটা তো সায়র শারিকের এত পছন্দ, তাদের কলম, পেন্সিল, রাবার, স্কেল, স্টিকার, যাবতীয় জিনিস এখানে পাওয়া যায়। আর তাই এসেই তো শুরু করে দিচ্ছে এটা নিবো সেটা নিবো এটা নিবো, এখন নাকি সে আবার কি স্টিক নিবে। স্টিকি নট, স্টিকি নট, স্টিকি নট, স্টিকি নট। দেখেন শুধু কি একটা অবস্থা, ওদেরকে নিয়ে বাইরে বের হলে এভাবে করে ওরা আমার মাথাটা নষ্ট করে দেয়। আবার চলে আসলাম, আমাদের নিতে হবে দুধ, ইয়োগার্ট, আর এটা হচ্ছে ইয়োগার্টটা নিয়ে নিলাম। এরপর চলে যাচ্ছি ডিম কেনার জন্য। ডিমটা রমজান মাসে আমাদের একটু বেশিই লাগে, কারণ অন্যান্য দিন খাওয়া হোক বা না হোক ইফতারের টেবিলে ডিমটা আমাদের অবশ্যই। আমাদের কেনাকাটা মোটামুটি শেষ, এখন সায়র চলে যাচ্ছে জিনিসপত্রগুলো গাড়িতে রাখা। শাড়ি আর আমি এখন যাচ্ছি ফুড কোর্টের দিকে, সায়রও এসে জয়েন করবে।
কাল থেকে যেহেতু আমাদের এখানে রোজা, সায়র আর শারিক দুজনেই ইনশাআল্লাহ রোজা রাখবে, সবাই দোয়া করবেন ওদের জন্য। তার মধ্যে সায়রও চলে এসেছে, এসে জয়েন করে ফেলেছে। আমরা তিনজনে মিলে খাবারের অর্ডারও করে ফেলেছি। আর সায়র বলছে যে রোজার আগে যা খাবার খেয়ে নিই, কারণ রোজা রাখলে তো আর খাওয়া দাওয়া হবে না বাইরে। তো ওরা দুজনেই চলে গেল খাবার আমরা যেখান থেকে অর্ডার করেছি সেটা আনার জন্য। তো সায়র খুব রাগ হচ্ছিল শারীরিকের উপর, কারণ ওর এটা ঝাঁকি দেওয়াতে স্যুপটা পড়ে গিয়েছে। খাওয়া শেষ করে আবার শারীরিকে বাবার জন্য একটা লাঞ্চ প্যাকেট নিয়ে নিলাম, ওর অফিসে পৌঁছে দিলাম সেটা। আর ওদের খুবই পছন্দের বোবা ড্রিঙ্কস ওরা খেলো। আর বাইরে বের হয়ে এখানে একটা কফি ভেন্ডিং মেশিন ছিল, এখানকার কফিটা কেন জানি আমার খুবই ভালো লাগে, তাই আমি প্রায় এইখান থেকে একটা কফি নিয়ে খাই। শারীরিক আবার বের হওয়ার সময় ওদের যা হয় আর কি, গ্যারেজে তো অনেক রকমের গাড়ি রাখা, সেগুলো থেকেই তারা শুরু করে দেয় কার কোন গাড়িটা পছন্দ, কে কোন গাড়িটা কিনতে চায়, তো সেটাই করছিল আর কি। আর এই গেটটা শাড়িকে দেখলে ওপেন হয় না, ওইটা প্রতিবারই এসে চেক করে যে ছোটো বাচ্চাদের দেখলে এই গেটটা ওপেন হয় না, যদি বড় কেউ গিয়ে দাঁড়ায় তবে এটা ওপেন হয়। তো এটা নিয়ে ও সবসময় বলতেই থাকে যে না, আমাকে দেখলে খুলে দেয়, কারণ আমি অনেক বড় হয়েছি। ওরা আমি একটু গাড়ি কিনবো। কোনটা ব্ল্যাক? আমি বলি যখন আমি বড় হবো তখন আমি এইরকম একটা পরে কিনবো। কোন দেশে?